অর্জুনকে ভগবান বলছেন যে সহনং, যে সব কিছু সহ্য করে যাও, সব সব দুঃখ সহ্য করে, শীত উষ্ণ সুখ দুঃখ আগম পাই না নিত্য তাং তিতিক্ষস্ব ভারত। এই যে অর্জুন, এই যে সব কিছু তুমি সব দুঃখ কষ্ট সহ্য করে যাও। এখন অর্জুন মনে মনে বলছে, আরে দুঃখ সহ্য করব, সহ্যের তো একটা সীমা আছে। সহ্য করতে করতে যদি আমি মরে যাই আর সহ্য করার জন্য থাকবে কে, নষ্ট হয়ে যায়। অর্জুন বলছেন, এখন ভগবান বলছেন মহা মুশকিল তো, এই গর্দভ কীভাবে বুঝাবো আমি। তখন ভগবান খুব সুন্দর কথা বলছেন, আরে গর্দভ, যে তুমি যেটা নষ্ট হবে দেখতে পাচ্ছ না, যেটা নষ্ট হবে না সেটা তুমি হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারবে না। আর যেটা নষ্ট হবে এটা হাজার চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারবে না। আর যেটা নষ্ট হবে না তুমি হাজার চেষ্টা করেও ওটাকে ধ্বংস করতে পারবে না। এমন কি পদার্থ আছে রে যে এরম পারা যাবে না? বলে জাগতিক যত পদার্থ আছে না, সবগুলো তুমি হাজার চেষ্টা করো তুমি টিকিয়ে রাখতে পারবে না, এটা নষ্ট হবেই। আর একমাত্র কি নষ্ট হবে না জানো? বলছে তোমার ভিতরে যে সত্তা রয়েছে, ভগবত সত্তা, আত্মা বলা হয়, প্রত্যেক চৈতন্য বলা হয়, তুমি যদি হাজার চেষ্টাও করো না, ওটা কখনো নষ্ট হবে না। তো সহ্য করতে করতে আমাদের কি হয় জানেন? আমাদের ভগবত সত্তা প্রকাশিত হয়, আমাদের আত্মাতে জ্ঞান হয়। নাইলে হচ্ছে এই যে শীত, তারপরে হচ্ছে গরম, এগুলো তো স্বাভাবিক। তারপরে হচ্ছে দুঃখ কষ্ট, আমাদের কতজনে আঘাত দেয়, কত কিছু করে, আমাদের সব কিছু সহ্য করে যেতে হবে। সহ্য করতে করতে যে আমাদের প্রকৃত স্বরূপ। আরেকজন প্রশ্ন করেছিল, আর যে আমরা যদি এত সহ্য করি না, তাহলে তো এই যে অর্জুন যেমন প্রশ্ন করেছে, যে আমরা কিন্তু এগুলো ভগবত বিষয়ে কথা বলছি, ভক্তের বিষয়ে কথা বলছি। বলছে উনি রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছে, বলছে তাহলে দেশ স্বাধীন হতো না, অন্যরা মেরে চলে যাবে, আমি সহ্য করে গেলাম, তো দেশ স্বাধীন হবে না। আমরা প্রথম কথা হচ্ছে আমরা ভক্তের কথা বলছি, ভগবত বিষয়ের কথা বলছি, আমরা কোনো সৈনিকের কথা বলছি না। আমাদেরকে যদি দায়িত্ব দেয়া হয় যে যুদ্ধে তুমি যুদ্ধ করো, এই যেমন অর্জুনকে দেয়া হয়েছে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করতে হবে, সেরকম যার যেরকম দায়িত্ব। তো আমাকে তো সৈনিকের দায়িত্ব দেয়া হয়নি, আমি তো সৈনিক নই, তো আমি কেন যুদ্ধ করতে যাব? আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হবে, আমরা কি করি জানেন, আরেকটা আমাদের স্বভাব আছে, নিজের কাজটা বাদ দিয়ে না অন্যের কাছে নাক গলায় সবসময়। দেখবেন কিছু একটা করতে দিয়েছে আপনাকে, তো তখন অন্যেরটা দেখে এই তুই কীরম করছিস, যারা ছাত্র খুব ভালো বুঝবে, যখন এই যে কি বলে কলেজে প্র্যাকটিক্যাল করতে দেয় না, তখন বারবার অন্যের দিকে চোখ, আরে নিজেরটা করি না কেন আমি? তো নিজেরটা করলে ঠিক ঠিক হয়। কাজের মধ্যে সেরকম, যারা গৃহে রয়েছে তা আমরাও এরকম করি, নিজেরটা বাদ দিয়ে না অন্যের পরচর্চা সব করতে থাকি। তো এরকম আমাদের যে নিজের কাজ না ওটা করতে হবে। বেশি চলে যাচ্ছি।